খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শাখা সিঁদুরকে অক্ষত রাখতে যারা এপারে এসেছেন, উদ্বাস্তুদের বিশেষ বার্তা শ্রমিকের। টাকা জমি দিয়ে বাবরি মসজিদ হবে না, বিধানসভা ভোটে তার নতুন দলে প্রার্থীদের অন্তত 90 আসনে জেতানোর ডাক হুমায়ুনের। প্রধানমন্ত্রী মোদীকে দেখতে এসে মর্মান্তিক পরিণতি, ট্রেনের ধাক্কায় মৃত 4। 100 দিনের প্রকল্পে বুলডোজার চালালো মোদী সরকার, জি রামজিকে কালো আইন আখ্যাও দিলেন সোনিয়া। মতুয়ারা তৃণমূলের দয়া বেঁচে নেই, বাংলা সফরে পরই বার্তা মোদীর। পরকীয়ার অভিযোগ, স্ত্রীর সঙ্গে তৃণমূল নেতার বিয়ে দিলেন ব্যক্তি। ভোটের মুখে মুর্শিদাবাদে তৃণমূলে বড়সড় ধস, অধীর চৌধুরী হাত ধরে কংগ্রেসের দাপুটে নেত্রী। অভিষেকের নির্দেশ, মোদীর সভায় গিয়ে মৃতদের পরিবারের পাশে তৃণমূল, রিপোর্ট তলব রেল মন্ত্রকেরও। বাংলাদেশে বিদ্বেষে বিষ, নৈরাজ্যে প্রতিবাদ এপারেও, বিক্ষোভের মাঝে আটকে টিএমসি সাংসদ সৌগত রায়। 52 লক্ষ বাড়ি, মতুয়াদের আশ্বাস, কুয়াশার চাদরে ঢাকা পড়া বার্তা দিন শেষে তুলে ধরলেন মোদী। উত্তরে ঢাকা বিজেপি, শতাধিক কর্মী টেনে আরো শক্তি বাড়ল তৃণমূলের। বিমার 3 কোটি হাতাতে সাপের ছোবলে বাবা খুন, পুলিশের জালে 2 গুণধর পুত্র। পদ্মাপাড়ে হিংসার আগুনে ঝলসে মৃত বিএনপি নেতা 7 বছরের কন্যা, দীপু খুনের ধৃত 7। নতুন দল ঘোষণার আগে হুমায়ুনের জোট ফর্মুলা, কংগ্রেস সিপিএমকে আসন ভাগ। বাবার জায়গায় শ্বশুরের নাম, খসড়া তালিকা দেখে আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়, দাবি পরিবারের। তাহিরপুরে মোদীর সভায় চরম বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি বিজেপি কর্মীদের। হাতির পালে ধাক্কা মেরে লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস, 8 হাতির মৃত্যু। টাকার অভাব নেই, তাহিরপুরে বার্তা মোদী, তৃণমূলে পাল্টা, আপনি খালি হাতে এসেছেন। অনুপ্রবেশকারী বাঁচাতেই এসআইআর বিরোধিতা, বিহারের সঙ্গে তৃণমূলের জঙ্গল রাজকে মেলালেন মোদী। পাক সেনা ঘাঁটিতে ভয়ঙ্কর আত্মঘাতী হামলা, তালিবানের একাধিক জওয়ানের মৃত্যু। বাংলাদেশে হিন্দু যুবক খুনে গ্রেফতার 7, ছেলেকে কেন পুড়িয়ে মারল আর্তনাদ বাবার। মতুয়া বলেই নাম নেই, এসআইআর আবহে মোদীর সফরে গো ব্যাক পোস্টারে 6 লাখ নদিয়া। রাতারাতি গচ্ছিত আলু বিক্রি করে উধাও হিমঘরের মালিক, মাথায় হাত কৃষকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশে পরিস্থিতি উদ্বেগজনক, তাহেরপুরের সভা থেকে কি পরামর্শ শুভেন্দুর? কোটা আন্দোলনের অন্যতম মুখ শেখ হাসিনা বিরোধী ছাত্রনেতা শরীফ ওসমান বিন হাদির খুনের পর প্রতিবাদের নামে চরম নৈরাজ্য শুরু হয়েছে বাংলাদেশে। আবার মাথাচাড়া দিয়েছে মৌলবাদীদের তাণ্ডব, খুন তাণ্ডব, ভাঙচুর, লুটপাট, কিছুই বাদ যায়নি। উঠেছে ভারত বিদ্বেষী স্লোগানও। তাহিরপুরের সভা থেকে এই ইস্যুতে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশে পরিস্থিতি উদ্বেগজনক, জামাতিদের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। শুভেন্দুর কথায়, যেভাবে আমাদের হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, আপনারা এর বিরুদ্ধে প্রত্যেকে যারা সনাতনী তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জামাতিদের হাত থেকে পশ্চিমবঙ্গকে, নদিয়াকে রক্ষা করবেন। এই আবেদন আপনাদের কাছে আমি করতে চাই। প্রধানমন্ত্রী মোদীকে দেখতে এসে মর্মান্তিক পরিণতি, ট্রেনের ধাক্কায় মৃত 4। মোদীর সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো 4 জনের, আহত আরও 1 জন। তাহিরপুর স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে। মৃত ও আহতরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার পশ্চিমবঙ্গে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার সভার আগেই মর্মান্তিক দুর্ঘটনার খবর এলো। ট্রেনের ধাক্কায় কমপক্ষে 4 জনের মৃত্যু হলো। এরা সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসেছিলেন বলে জানা গিয়েছে। রেল সূত্রে খবর, তাহিরপুর এবং বাতকুল্লার মাঝখানে দুর্ঘটনাটি ঘটেছে। রেল লাইনের উপর দিয়ে সভাস্থলে যাচ্ছিলেন বিজেপি সমর্থকরা, সেই সময় ঘটনাটি ঘটে।
আহতদের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুজনের অবস্থাই আশঙ্কাজনক। দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় রামপ্রসাদ ঘোষ, মুক্তিপদ সূত্রধর, গোপীনাথ দাসের। তিনজনেরই বাড়ি বড়ুয়া থানা এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় ভৈরব ঘোষের। এছাড়াও এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। মৃত বিজেপি সমর্থকদের বাড়িতে পৌঁছন বড়ুয়া ব্লকের তৃণমূল নেতা মাহে আলম ও গোলাম মুর্শেদ। শাখা সিঁদুরকে অক্ষত রাখতে যারা এপারে এসেছেন, উদ্বাস্তুদের বিশেষ বার্তা শ্রমিকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহেরপুরে সভায় পৌঁছতে পারেননি, তবে উপস্থিত ছিল রাজ্য নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে উঠে এলো মতুয়াদের কথা। ভোটার তালিকা নিয়ে যে সংশয়ে আছেন মতুয়ারা, সেটা কাটাতেই আশ্বাস দিলেন তিনি। বললেন, ওপারে মতুয়া নমশূদ্ররা আমাদের ভাই, আমাদের রক্ত। সে সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধেও তোপ দাগতে ভুললেন না তিনি। এদিন শ্রমিক ভট্টাচার্য মনে করিয়ে দেন, এই নদিয়া জেলা ছিল পাকিস্তানে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যদুনাথ সরকার এরা বাঁচিয়েছে এই মাটিকে। নদিয়ার রানীর নাম মুছে দেয়া হচ্ছে। উনি যদি সেদিন লড়াই না করতেন, আজ নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারতেন না। এরপরই শ্রমিক বলেন, কোনো হিন্দু উদ্বাস্তুদের নাম বাদ যাবে না ভোটার তালিকা থেকে। আপনাদের অধিকার প্রতিষ্ঠা পাবে। অন্য রাজনৈতিক দল শুধু বিভ্রান্তি ছড়াতে পারে। যারা ওপার থেকে এপারে এসেছে শাখা সিঁদুরকে অক্ষত রাখতে, ধর্ম বাঁচাতে, তাদের পাশে যে রাজনৈতিক দল রয়েছে তার নাম বিজেপি। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখে শ্রমিক বলেন, আপনাদের জীবন যৌবন লুট করেছে এ রাজ্যের সরকার। একের পর এক শিল্পপতি চলে গিয়েছে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা বাংলাকে খাদের ধারে দাঁড় করিয়ে দিয়েছে, কৃষকদের সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের হিসেব দিতে হবে। কে কোন মতে বিশ্বাস করেন সেটা বড় কথা নয়। সকলকে এক হওয়ার আবেদন করছি। সকল বিরোধী রাজনৈতিক দলের কাছে আবেদন করছি, এক হন। টাকা জমি দিয়ে বাবরি মসজিদ হবে না। বিধানসভা ভোটে তার নতুন দলে প্রার্থীদের অন্তত 90 আসনে জেতানোর ডাক হুমায়ুনের। আগামী 22শে ডিসেম্বর সোমবার নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। তার আগে নানা জায়গায় প্রস্তুতি সভা করছেন তৃণমূলের ওই বিদ্রোহী বিধায়ক। প্রস্তুতি সভায় 1030 লোকের সামনে নতুন বার্তা দিলেন তিনি। ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবির নিজের দল গড়ে আগামী বিধানসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু জমি পেলেই হবে না, প্রচুর অর্থ পেলেও মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদ তৈরি করতে পারবেন না। পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন শক্তি, রাজনৈতিক ক্ষমতা। তাই আগামী বিধানসভা নির্বাচনে তার নয়া দলের প্রার্থীদের জেতাতেই হবে। নতুন দল ঘোষণার একদিন আগে প্রস্তুতি সভা থেকে এমনই মন্তব্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবিরের। আগামী 22শে ডিসেম্বর সোমবার নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন। তার আগে নানা জায়গায় প্রস্তুতি সভা করছেন তৃণমূলের বিদ্রোহী বিধায়ক। শনিবার সন্ধ্যায় রেজিনগর রিলায়েন্স ময়দানে প্রস্তুতি সভায় 1030 লোকের সামনে হুমায়ুন জানান, 2026 সালে বিধানসভা নির্বাচনে অন্তত 90টি আসনে জয়লাভ তার লক্ষ্য। কারণ তৃণমূল বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে তারা কেউই বাবরি মসজিদ গড়তে দেবে না। তাই সরকারের চাবিকাঠি বা নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে অন্তত 90টি আসনে জেতাতে হবে তার নতুন দলকে। তিনি এও জানান, রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে 135টিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। সভায় হুমায়ুনের ঘোষণা, টাকা জমি দিয়ে বাবরি মসজিদ করা যাবে না। আমাদের সম্প্রদায়ের মানুষ যতক্ষণ না ক্ষমতায় আসছেন ততক্ষণ এই মসজিদ কেউই করতে দেবে না। তাই আগামী নির্বাচনে অন্ততপক্ষে 90টি আসনে আমাদের জিততে হবে। সরকারের নির্ণায়ক ভূমিকা নিতে হবে। আপনারা সবাই এগিয়ে আসুন, এ দল হবে আপনাদের দল। বিমা 3 কোটি হাতাতে সাপের ছোবলে বাবা খুন, পুলিশের জালে 2 গুণধর পুত্র। বাবার নামে রয়েছে 3 কোটি টাকার বিমা, সেই টাকা হাতাতে অভিনব উপায়ে বাবাকে খুন 2 গুণধর পুত্রের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পোথাথুর পেট্টাই নামে গ্রামে। ঘটনা তদন্তে নেমে অভিযুক্ত 2 ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বাবাকে খুনের এমন ভয়ঙ্কর নিখুঁত পরিকল্পনা দেখে স্তম্ভিত পুলিশ কর্তারা। জানা গিয়েছে, গত অক্টোবর মাসে 56 বছর বয়সী গণেশন নামে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হয়েছিল তার বাড়ির মধ্য থেকে। পরিবার জানায়, সাপের কামড়ে মৃত্যু হয়েছে তার। পুলিশ এই ঘটনাকে সাধারণ মৃত্যু হিসেবে নথিভুক্ত করে। এরপর মৃতের 2 পুত্র বিমার টাকা পাওয়ার জন্য বিমা সংস্থার কাছে আবেদন জানায়। গোটা ঘটনায় মোড় ঘোরে সেখান থেকে। মৃতের 2 পুত্রের আচরণে সন্দেহ হওয়ায় এই ঘটনায় তদন্তের জন্য পুলিশের কাছে আবেদন জানায় সংস্থা। সেই মতো এই মামলার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, ওই 2 যুবক মিলিতভাবে বাবাকে দিয়ে 3 কোটি টাকার একটি জীবন বিমা করায়।
বিমা হওয়ার পর বাবাকে খুনের ছক কষে অভিযুক্তরা। মৃত্যুর এক সপ্তাহ আগে একটি কেউটে সাপ কামড়েছিল গণেশনকে, তবে সেই ঘটনায় প্রাণে বেঁচে যান তিনি। কেউ জানতেও পারেনি ওই সাপ বাড়ির ভিতরে ছেড়েছিল দুই পুত্রই। প্রথমবার চেষ্টা ব্যর্থ হবার পর দ্বিতীয় দফায় কেউটের পরিবর্তে শাখামুটি সাপ জোগাড় করে অভিযুক্তরা। পুলিশের দাবি অনুযায়ী ঘুমন্ত বাবার গলায় সেই সাপের কামড় বসানো হয়। এরপর অভিযুক্তরাই সাপটিকে ঘরের মধ্যে মারে। বিষের প্রভাব শুরু হওয়ার পর সময়ে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়নি, ইচ্ছাকৃতভাবে অনেকটা দেরি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জিজ্ঞাসাবাদে সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়েছে অভিযুক্তরা। এই মামলা তদন্তে দুই মূল অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযুক্তদের কেউ সাপ জোগাড় করেছিল, কেউ আবার হত্যাকাণ্ডকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা করেছিল। উত্তরে ধাক্কা বিজেপি, শতাধিক কর্মী টেনে আরও শক্তি বাড়ল তৃণমূলের। উত্তরবঙ্গে পদ্ম শিবিরে ক্ষয়টা শুরু হয়ে গেছিল অনেক আগে থেকেই। এরই মধ্যে এবার বিজেপিতে জোর ধাক্কা ধূপগুড়িতে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান 20টি পরিবারে প্রায় 100 জনের। তৃণমূল বড় যোগদান সভা করে ফেলল ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের কালাচাঁদ পাড়ায়। এই নতুন যোগদানকে কেন্দ্র করেই এখন জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেল ওই 20টি পরিবার। যোগদান সভায় শুধু মহুয়া গোপ নন, ছিলেন জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম সহ দলের একাধিক নেতা কর্মী। তৃণমূলে এসেই বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিতে দেখা গেল নতুন কর্মীদের। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা অরুণ সরকার খানিক ক্ষোভের সঙ্গেই বলছেন, আগে আমরা সবাই বিজেপিতে ছিলাম, কিন্তু ওদের নীতি ও আদর্শ আমাদের ভালো লাগেনি, তাই শেষ পর্যন্ত দল বদলের সিদ্ধান্ত। একই সঙ্গে 20টি পরিবার আমরা আজ তৃণমূলে চলে এলাম। ভোটের আগে নতুন কর্মীদের পেয়ে উচ্ছ্বসিত এলাকার তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, রাজ্যে যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী নীতির উপর মানুষের ভরসা আরও বাড়ছে। সে কারণেই দিকে দিকে আমাদের মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। নতুন কর্মীদের পেয়ে দল আরও শক্তিশালী হলো বলেই মনে করছেন দলের নেতারা। সামনেই বিধানসভা ভোট, তার আগে একেবারে তৃণমূল স্তরে কর্মীদের হারিয়ে বিজেপিতে সাংগঠনিক শক্তিও কিছুটা কমবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। মতুয়া বলেই নাম নেই, এসআইআর আবহে মোদির সফরে গো ব্যাক পোস্টারে 6 লাভ নদিয়া। এসআইআর আবহে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খসড়া ভোটার তালিকায় ইতিমধ্যেই একাধিক মতুয়ার নাম বাদ পড়েছে, জানিয়ে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি শাসক দল তৃণমূল। এই আবহেই মতুয়াগড় নদিয়ার তাহিরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশাসনিক এবং রাজনৈতিক সভা। তার আগেই চাকদহের পুমলিয়া 12 নম্বর জাতীয় সড়কের পাশে গো ব্যাক মোদি পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। শুধু তাই নয়, মোদি ও কেন্দ্র সরকারের বিরোধী একাধিক পোস্টার টাঙানো হয়েছে। যদিও তা কে বা কারা দিল তা স্পষ্ট নয়, জানিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। রাতারাতি গচ্ছিত আলু বিক্রি করে উধাও হিমঘরে মালিক, মাথায় হাত কৃষকদের। বস্তা বস্তা আলু বিক্রি করে উধাও হিমঘরে মালিক। বীজ বোনার সময় বন্ধ হিমঘর থেকে মাথায় হাত কৃষকদের। ক্ষতির আশঙ্কায় চাঞ্চল্য এলাকা জুড়ে। শামুকতলা থানার চিকলিগুড়ির কৃষক মৃণাল দাস 100 প্যাকেট আলুর বীজ হিমঘরে রেখেছিলেন। আলুর বীজ বোনার সময় এলে হিমঘরে গিয়ে শোনেন মালিক উধাও। বন্ধ হিমঘর থেকে উধাও তার আলুর বীজও। জানা গিয়েছে এই বীজ বিক্রি করে দিয়েছে হিমঘর কর্তৃপক্ষ। আরেক আলু চাষি অমর রায় ভেবেছিলেন দাম বাড়লে তারপরে আলু বিক্রি করবেন, সেই আশায় 50 প্যাকেট আলু রেখেছিলেন ওই হিমঘরে। এখন আলুর দাম কিছুটা বাড়ায় সেই আলু আনতে গিয়ে শোনেন তার আলুও বিক্রি করে দিয়েছেন মালিক। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের কয়াখাতা এলাকার একটি হিমঘরের বিরুদ্ধে এইরকম প্রতারণার অভিযোগ তুলেছেন আলু চাষিরা। ওই হিমঘরের মালিকের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগে শামুকতলা রোড পুলিশ ফাঁড়িতে অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। আলু চাষিদের অভিযোগ, তাদের মজুদ রাখা আলু হিমঘর কর্তৃপক্ষ ফেরত দেয়নি, উল্টে হিমঘর বন্ধ করে পালিয়ে গিয়েছেন। ওই হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন ধরছেন না। এই নিয়ে শামুকতলা রোড পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ওই আলু চাষিরা। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। হাতির পালে ধাক্কা মেরে লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস, 8 হাতের মৃত্যু। ভোরের কুয়াশায় কিছু দেখা যায়নি, একপাল হাতিকে ধাক্কা রাজধানী এক্সপ্রেসের। লাইনচ্যুত রাজধানীর 5টি কামরা। ট্রেনের ধাক্কায় 8টি হাতের মৃত্যু হয়েছে বলেই খবর। আপাতত বন্ধ ট্রেন চলাচল। শনিবার 20 ডিসেম্বর ভোরবেলায় অসমের যমুনামুখ কামপুর সেকশনে দুর্ঘটনাটি ঘটে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের লুমডিং ডিভিশনের মধ্যে পড়েছে এই জায়গা।
জানা গেছে সাইরং নয়াদিল্লির রাজধানী এক্সপ্রেস আসছিল। সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে লাইন পারাপার করছিল একপাল হাতি। ঘন কুয়াশা থাকায় দূর থেকে কিছু দেখা যাচ্ছিল না, সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। গুয়াহাটি থেকে 126 কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। ওই অংশটি হাতির করিডোর নয়। ট্রেনের লোকো পাইলট জানিয়েছেন তিনি হাতির পাল দেখতে পেয়ে এমার্জেন্সি ব্রেক কষেন, কিন্তু হাতির পাল আরও এগিয়ে আসায় দুর্ঘটনা এড়ানো যায়নি। ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। জোরালো সংঘর্ষের জেরে ট্রেনের ইঞ্জিন ও 5টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। তবে দুর্ঘটনায় কোনো যাত্রীর হতাহতের খবর এখনও মেলেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি 8টি হাতি লাইন পার করছিল। একাধিক হাতির মৃত্যু হয়েছে ট্রেনের ধাক্কায়। দুর্ঘটনার পরই একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। রেল আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। শুরু করা হয় উদ্ধার কাজ। বাংলাদেশে বিদ্বেষে বিষ, নৈরাজ্যে প্রতিবাদ এপারেও বিক্ষোভের মাঝে আটকে টিএমসি সাংসদ সৌগত রায়। বাংলাদেশে বিদ্বেষে বিষ, ফের হিন্দু হত্যা, ওপারে নৈরাজ্যে প্রতিবাদ এপারেও কলকাতা থেকে জেলা দিকে দিকে বিক্ষোভ। সোদপুর, শিলিগুড়ি, ইসলামপুর সিআইটি রোডে মশাল হাতে শুরু হয়েছে প্রতিবাদ। সেই বিক্ষোভের মাঝে পড়ে আটকে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এরপর গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে গিয়ে অটোয় করে পানিহাটি পৌঁছন তিনি। এদিন সৌগত রায় বলেন, অবরোধ করেছে, করা উচিত হয়নি। বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, দীপুচাঁদ দাসকে ময়মনসিংহে মেরে ফেলেছে, আমি তার তীব্র নিন্দা করি। কিন্তু আমাদের তো এখানে পানিহাটি উৎসব শুরু হচ্ছে, আমি সেখানে যাচ্ছি, রাস্তা আটকেছে, আমি জোর করে না গিয়ে নিজেই হেঁটে যাচ্ছি। কি করব, যেতে তো হবেই, মারপিট করে তো যেতে পারি না। টায়ার পোড়াচ্ছে, লোক খুব বেশি নেই।